শ্রমশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ নাকি এখনো পর্যন্ত শুরুই হয়নি। আর এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রত্যেকটি পঞ্চায়েত থেকে এবং প্রত্যেকটি বিডিও থেকে প্রত্যেককে সতর্ক করা হচ্ছে যাতে আপনারা কোনো রকম প্রলোভনে পা না দেন। তো ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রচুর মানুষ কিন্তু শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার যে ফর্ম বর্তমানে যেটা আপনারা ফিল আপ করছেন সেই ফর্মটা ফিল আপ করার জন্য ব্লক অফিসে যাচ্ছেন অথবা পাড়ায় সমাধান ক্যাম্পে যাচ্ছেন। আর এই নিয়ে কিন্তু পঞ্চায়েত থেকে এবং বিডিও থেকে প্রত্যেককে সতর্ক করা হচ্ছে যে ওটা কিন্তু শ্রমশ্রী প্রকল্পের ফর্ম নয়, অর্থাৎ অফলাইনে যে ফর্মটা আপনারা ফিল আপ করছেন সেই ফর্মটা কিন্তু শ্রমশ্রী প্রকল্পের ফর্ম নয়, সেটা হলো কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্প। আর এই প্রকল্পে এখন আবেদন করা যাবে কিনা এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো গাইডলাইন প্রকাশ করা হয়নি। অর্থাৎ বর্তমানে যদি আপনারা কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করতে চান সেই আবেদন করতে পারবেন কিনা এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি গাইডলাইন প্রকাশ করা হয়নি। তো আপনাদের একটি বক্তব্য শোনাই, একটি পঞ্চায়েতের তরফ থেকে কি বলা হয়েছে আপনারা ভালোভাবে শুনুন, তারপর আমি বিস্তারিত আসছি। প্রকল্পটির নাম শ্রমশ্রী, কিন্তু আমি এখানে জানাতে চাই যে এখনো লেবার দপ্তর বা শ্রম দপ্তর থেকে কোনো অফিসিয়াল ফর্ম অথবা আবেদন পদ্ধতি কিন্তু শ্রমশ্রীর জন্য বেরোয়নি। বহু মানুষ বিভিন্ন জায়গা থেকে শুনছেন, গুজবের মতো শুনছেন বা বিভিন্ন ইউটিউব ভিডিও দেখছেন, দেখে আমাদের লেবার ডিপার্টমেন্টের যে অন্যান্য প্রকল্পগুলো আছে কর্মসাথী, বিএমএসএসওয়াই, এইসব ফর্মগুলো ফিল আপ করছেন এবং এইগুলো জমা করার জন্য ছুটোছুটি করছেন। আমি তাদেরকে বলবো এখনো এত ব্যস্ত হবেন না। শ্রমশ্রী অর্থাৎ 5,000 টাকার যে ফর্ম আছে ওইটা এখনো অফিসিয়ালি বেরোয়নি। ওটা যখন অফিসিয়ালি বেরোনো হবে তখন সবাইকে জানানো হবে, তার যে পদ্ধতি থাকবে সেগুলো সবকিছু ডিটেলসে বলা হবে। তো আশা করি সম্পূর্ণ বক্তব্য আপনারা শুনেছেন। শুধুমাত্র এই পঞ্চায়েতের তরফ থেকেই নয়, বিভিন্ন পঞ্চায়েত থেকে কিন্তু এই বক্তব্য করা হচ্ছে এবং বিভিন্ন ভিডিওর পক্ষ থেকেও কিন্তু এটাই বলা হচ্ছে যে শ্রমশ্রী প্রকল্পের এখনো পর্যন্ত অফলাইন যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়নি, এখনো পর্যন্ত কোনো গাইডলাইন আসেনি। যেটা আপনারা বর্তমানে ফিল আপ করছেন সেটা হলো কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্প এবং এই প্রকল্পে বর্তমানে আবেদন করা যাবে কিনা এই নিয়েও কিন্তু কোন রকম গাইডলাইন প্রকাশ করা হয়নি। তবে অফলাইন যে ফর্ম বেরোবে শ্রমশ্রী প্রকল্পের এটা কিন্তু জানা গেল, অর্থাৎ অফলাইনের মাধ্যমে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তো ইতিমধ্যে শ্রমশ্রী প্রকল্পের যে অ্যাপ অর্থাৎ শ্রমশ্রী মোবাইল অ্যাপ সেটা কিন্তু চালু করা হয়েছে এবং যদি আপনারা দেখেন শ্রমশ্রী প্রকল্পের অ্যাপেও কিন্তু ভালোভাবে কাজ হচ্ছে না। কয়েকটা জায়গায় এরর আসছে, ফর্ম সাবমিট হচ্ছে না, এরকম নানা সমস্যা হচ্ছে, ওটিপি আসছে না, আপনার ডিটেলস আসছে না, এরকম কিন্তু নানা রকম সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে প্রত্যেককে কিন্তু বলা হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে যে আপনারা কয়েকদিন অপেক্ষা করুন, তারপরে আপনারা আবেদন করুন। আপনারা দেখবেন কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্প যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা কিন্তু এখনো পর্যন্ত আন্ডার মেইনটেন্স রয়েছে। আমি এই ডিটেলস দেখাচ্ছি, আপনাদের স্ক্রিনে দেখাবো ডিটেলস। পাশাপাশি শ্রমশ্রী প্রকল্পের কিন্তু একটি পোর্টালও চালু করা হবে, সেটা চালু হবে 4 তারিখে। আমি সেটাও দেখাবো কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন অথবা হয়তো অফলাইন ফর্ম ফিল আপ আপনারা সেখান থেকে করতে পারবেন বা ফর্ম ডাউনলোড করতে পারবেন। এবার অনেকের প্রশ্ন ছিল যে শ্রমশ্রী প্রকল্পে অনলাইন যে আবেদন হচ্ছে সেই আবেদন যদি আপনারা বাইরে থাকেন অর্থাৎ বাইরের কোনো রাজ্যে থাকেন সেক্ষেত্রে করতে পারবেন কি? তো সেক্ষেত্রে আপনারা করবেন না। যদি আপনি এখনো পর্যন্ত বাইরে আছেন অর্থাৎ বাইরে কোনো রাজ্যে আছেন বা বাইরে কোনো দেশে আছেন কিন্তু আপনি চাইছেন সেখান থেকে আপনি শ্রমশ্রী প্রকল্পের আবেদন করবেন, সেটা কিন্তু করবেন না। কারণ আপনারা দেখবেন শ্রমশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ করার সময় অর্থাৎ শ্রমশ্রী অ্যাপের মাধ্যমে যে ফর্ম ফিল আপ করছেন সেই ফর্ম ফিল আপ করার সময় কিন্তু লোকেশন অ্যাক্সেস চাইছে, অর্থাৎ সরকার আপনার লোকেশনটা ট্র্যাক করতে চাইছে। সেক্ষেত্রে কি হবে, যখন আপনি দিল্লি এখনো পর্যন্ত রয়েছেন সেক্ষেত্রে কিন্তু সরকার জানতে পারবে যে আপনি এখনো পর্যন্ত বাড়ি আসেননি, আপনি সেখান থেকে আবেদন করছেন। যদি আপনি একান্তই শ্রমশ্রী প্রকল্পে অনলাইন আবেদন করতে চান সেক্ষেত্রে বাড়ির অর্থাৎ আপনার যে পশ্চিমবঙ্গে বাড়ি রয়েছে সেখান থেকে করিয়ে নিন, যে কোনো বাড়ির কোনো সদস্যকে দিয়ে অনলাইন ফর্ম ফিল আপটা করিয়ে নিন। কিন্তু আপনি যদি পশ্চিমবঙ্গের বাইরে থাকেন সেক্ষেত্রে করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। তো এইবার জানিয়ে রাখি, এই যে বলা হচ্ছে বিভিন্ন পঞ্চায়েত থেকে বা বিভিন্ন বিডিও তরফ থেকে যে শ্রমশ্রী প্রকল্পের ফর্ম এখনই ফিল আপ করবেন না, সেটা কোন ফর্ম ফিল আপ? সেটা কিন্তু অফলাইন ফর্ম ফিল আপের কথা বলা হচ্ছে। অনলাইন চালু হয়েছে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করলেও আপনারা কয়েকদিন পরে চেষ্টা করবেন। এখনো কিন্তু সম্পূর্ণভাবে স্মুথলি অ্যাপটা চলছে না, বিভিন্ন জায়গায় এরর দেখাচ্ছে, ফর্ম সাবমিট করার সময় বিভিন্ন প্রবলেম দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন কয়েকদিন পরে করার জন্য এবং শ্রমশ্রী পোর্টাল যখন চালু হবে তখন কিন্তু আপনারা এই সমস্ত কাজ খুব স্মুথলি করতে পারবেন। পঞ্চায়েত এবং বিডিও তরফ থেকে বলা হচ্ছে আপনারা যে শ্রমশ্রী প্রকল্প হিসাবে ফর্মটা ফিল আপ করছেন সেটা কিন্তু শ্রমশ্রী প্রকল্পের ফর্ম নয়, সেটা হলো কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পের ফর্ম।
সেক্ষেত্রে এখনো পর্যন্ত শ্রমশ্রী প্রকল্পের যে ফর্ম, সেই ফর্মটা কিন্তু আসেনি, হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে। 4 তারিখের একটা ডেট রয়েছে, আপনাদের দেখাচ্ছি অফিসিয়ালি 4 তারিখে একটা ডেট রয়েছে, তারপর কিন্তু শ্রমশ্রী প্রকল্পের যে ওয়েবসাইট সেটা চালু হয়ে যাবে। কোন ওয়েবসাইট সেটা আপনারা দেখাচ্ছি। পাশাপাশি যদি আপনারা বর্তমানে কর্মসাথীর ওয়েবসাইটে যান, সেখানেও দেখবেন আন্ডার মেনটেন্স রয়েছে, তবে খোলা যাচ্ছে, পোর্টালটা ওপেন হচ্ছে, সেখান থেকে রেজিস্ট্রেশনও হচ্ছে। কিভাবে করবেন সেটাও আমি দেখাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখন আমরা রয়েছি কর্মসাথীর অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ কর্মসাথী পরিযায়ী শ্রমিকের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে রয়েছি, কিন্তু বর্তমানে এই ওয়েবসাইটটা আন্ডার মেনটেন্স চলছে। ঠিক আছে, তো এই ওয়েবসাইটটা কিন্তু এখন খুলছে না বা কোনো রকম ওপেন হচ্ছে না। শুধুমাত্র শ্রমশ্রী মোবাইল যে অ্যাপ, সেই অ্যাপটা কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। শ্রমশ্রী মোবাইল অ্যাপ ডাউনলোড করার জন্য অনলি ফর অ্যান্ড্রয়েড এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সরাসরি যে ডাউনলোড সেটা কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, আপনারা মোবাইলে ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে আবেদন করতে পারবেন অনলাইনে। কিন্তু এখনো পর্যন্ত অফলাইন কিন্তু কোনো রকম ফর্ম আসেনি শ্রমশ্রী প্রকল্পের। আর যদি আপনারা চাইছেন এই সময় কর্মসাথী পোর্টালে আসবেন, সেক্ষেত্রে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে আগে ইনকগনিটো যে মুডটা রয়েছে সেটা অন করে নেবেন, তাহলে কিন্তু এই পোর্টালে আসতে পারবেন। তো আমরা কিন্তু লাইভ দেখাচ্ছি আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন কর্মসাথী পরিযায়ী শ্রমিক এবং এখানে শ্রমশ্রী মোবাইল অ্যাপ রয়েছে এবং রেজিস্ট্রেশন পদ্ধতি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইউজার লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন। তো যদি আপনি চাইছেন যে কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করবেন, সেক্ষেত্রে করতে পারেন। এখন কিন্তু করবেন না, ঠিক আছে, যখন পুরোপুরি চালু হবে তখন করবেন। পাশাপাশি সাইন আপের অপশন রয়েছে, অ্যাপ্লিকেন্ট সাইন আপে ক্লিক করবেন। এখান থেকে আপনারা অনলাইনে কর্মসাথী পরিযায়ী শ্রমিকে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এটা হলো কর্মসাথী পরিযায়ী শ্রমিক। এইবার যে নতুন পোর্টালটা আসবে সেটা হলো wbmsme.gov.in। এটাও কিন্তু আন্ডার মেনটেন্স চলছে এবং এটা শুরু হয়েছে 29/8/2025 থেকে এবং এই মেনটেন্সটা চলবে 3/9/2025 পর্যন্ত, অর্থাৎ 4 তারিখের পর থেকে কিন্তু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে কাজ করতে পারবেন। এবং হতে পারে এই ওয়েবসাইটে আপনারা শ্রমশ্রী প্রকল্পের যে অনলাইন ফর্ম ফিল আপ মোবাইল অ্যাপ বাদ দিয়ে আপনারা অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। পাশাপাশি হতে পারে যে শ্রমশ্রী প্রকল্পের যে অফলাইন ফর্মটা রয়েছে বা অফলাইন ফর্ম যদি দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকেই শ্রমশ্রী প্রকল্পের অফলাইন ফর্মটা ডাউনলোড করে সেটাকে ফিল আপ করে জমা করতে পারবেন। তবে এখন যে সমস্ত ফর্ম ফিল আপ দেখানো হচ্ছে বা বিস্তারিত যে ভিডিওর মাধ্যমে আপনারা দেখছেন, সেটা কিন্তু শ্রমশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ নয়। সেই ফর্ম ফিল আপ করলে কিন্তু আপনারা 5,000 টাকা প্রতি মাসে পাবেন না। অনলাইন যেটা দিয়ে করছেন সেটাতে পেতে পারেন, কিন্তু অফলাইন যে ফর্ম সেটা কিন্তু এখনো পর্যন্ত বের হয়নি শ্রমশ্রী প্রকল্পের। বর্তমানে কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পের যে আবেদনগুলি দেখছেন সেটা কিন্তু হচ্ছে। আর এটা নিয়েও এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি যে ওই ফর্ম ফিল আপটা এখন অ্যাপ্রুভ হবে কিনা, অর্থাৎ যারা যারা কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করছেন সেই ফর্মটা এখন অ্যাপ্রুভ হবে কিনা এই নিয়েও কিন্তু কোনো গাইডলাইন নেই। যারা আগে থেকেই কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করেছিলেন এবং যাদেরটা অ্যাপ্রুভ হয়ে গেছে, তারা কিন্তু খুব সহজে এখন মোবাইল অ্যাপের মাধ্যমে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে আবারও আপনাদের বলবো যে কয়েকটা দিন অপেক্ষা করে আপনারা যখন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, অ্যাপটা স্মুথলি চলবে এবং শ্রমশ্রী প্রকল্পের যে ওয়েবসাইট সেটা চালু হবে, তারপর আপনারা চেষ্টা করবেন শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য। সেক্ষেত্রে কিন্তু আপনারই সুবিধা হবে। এইবার আপনাদের মনে হতেই পারে যে বর্তমানে যে শ্রমশ্রী প্রকল্পের অনলাইন ফর্ম ফিল আপ চলছে সেটা যদি আপনারা করেন বা সাকসেসফুলি সাবমিট হয়, সেক্ষেত্রেও কি আপনার ফর্মটা বাতিল হবে? তো এমনটা নাও হতে পারে। আপনারা যারা সাকসেসফুলি ফর্মটা সাবমিট করতে পেরেছেন তাদেরটা হয়তো অ্যাপ্রুভ হয়ে যেতে পারে বা অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হতে পারে, কিন্তু যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে বিভিন্ন ওটিপির ক্ষেত্রে আপনার ডিটেলস আসছে না, আপনারা পাসপোর্টের জায়গায় অন্য কোনো ডকুমেন্ট দিচ্ছেন, অর্থাৎ পাসপোর্টের একটি অপশন রয়েছে সেখানে অন্য কোনো ডকুমেন্ট দিচ্ছেন, অথবা আপনারা লোকেশন শেয়ার করছেন কিন্তু বর্তমানে আপনি পশ্চিমবঙ্গে নেই, অন্য কোনো রাজ্যে রয়েছেন, সেখান থেকে আপনি অ্যাপ্লাই করছেন অনলাইনে মোবাইলের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা অ্যাপ্রুভ হবে না, আপনার ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আপনি চেষ্টা করবেন বাড়ি এসে এই শ্রমশ্রী প্রকল্পের মোবাইল অ্যাপ দিয়ে অনলাইনে আবেদন করার জন্য। যদি আপনি অনলাইন করেন সেক্ষেত্রে বাড়ি এসেই আপনি আবেদন করবেন। যদি আপনি বাড়ি আসতে না পারেন সেক্ষেত্রে আপনার বাড়ির কোনো মেম্বারকে বা বাড়ির কোনো সদস্যকে বলবেন আপনার নামে ফর্মটা সাবমিট করে দেওয়ার জন্য। যেহেতু শ্রমশ্রী প্রকল্পে মোবাইল অ্যাপে লোকেশন অ্যাক্সেস চাইছে, সেক্ষেত্রে কিন্তু আপনি
যদি মুম্বাই থাকেন সেক্ষেত্রে মুম্বাই থেকে যদি ফর্ম ফিল আপটা করেন তাহলে কিন্তু গভর্নমেন্ট জেনে যাবে যে আপনি মুম্বাইয়ে রয়েছেন, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে আসেননি। তো শ্রমশ্রী প্রকল্পের উদ্দেশ্য হলো যদি আপনি ভিন রাজ্যে কাজ করতেন এবং কোনো কারণবশত আপনি সেই কাজ ছেড়ে বাড়ি চলে এসেছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গে চলে এসেছেন, তাহলেই কিন্তু আপনি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। এমনটা নয় যে আপনি পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করছেন আপনি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করবেন, এমনটা কিন্তু নয়। যদি কোনো সমস্যার কারণে সেই রাজ্য থেকে বিতাড়িত হয়ে থাকেন বা সেই রাজ্যে কাজটা আর আপনার না থাকে, আপনি পশ্চিমবঙ্গে চলে এসেছেন, তাহলেই কিন্তু আপনি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। তো আবারও জানিয়ে রাখি, বর্তমানে যে সমস্ত ফর্ম ফিল আপ দেখাচ্ছে বা বর্তমানে যে সমস্ত ফর্ম ফিল আপ আপনারা করছেন সেটা শ্রমশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ নয়, সেটা হলো কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পের ফর্ম ফিল আপ, যেটা আপনারা অনেকেই 2023 বা 22 সালে করে রেখেছেন। যাদেরটা অ্যাপ্রুভ হয়ে গেছে তারা কিন্তু খুব সহজেই শ্রমশ্রী প্রকল্পের মোবাইল অ্যাপের মাধ্যমে সে আবেদন করতে পারেন। বাকি অফলাইন ফর্ম ফিল আপ যদি 4 তারিখের পরে আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইন থেকেই সেই ফর্ম ডাউনলোড করতে পারবেন অথবা ব্লকের থেকেও আপনারা সেই ফর্ম সংগ্রহ করতে পারবেন। তো এইটুকু আপডেট আপনাদের দেওয়ার ছিল, আশা করি আপনাদের আপডেটটি কাজে আসবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। শ্রমশ্রী প্রকল্প নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে আপনাদের মনে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, পরবর্তী সময় কিন্তু সেই নিয়েও আমরা ভিডিও করব। তো ভিডিওটি আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।